হ্যালো এভরিওয়ান, আজকে টপিক কি দেখো, ব্রেস্ট সাইজ কি করে বাড়াবে। ছেলেদের মতো মেয়েদেরও সাইজ নিয়ে অনেক কনফিউশন থাকে, কত বড় থাকে, কিভাবে বড় করা যায়, যাদের ছোট থাকে তাদের কিভাবে বড় করা যায়। ছোট বড় নিয়ে অনেকের কনফিউশন থাকে। অনেকেরাই আমাকে কমেন্ট করে এসে বলো বা অনেকে মেলও করেছো যে একটা ভিডিও দাও যাতে আমরা বড় করতে পারি। তো সেই নিয়ে আজকের ভিডিওটা, কিভাবে মেয়েদেরটা বড় করা যায়। দেখো, মেয়েদের যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে তাদের সৌন্দর্য আসে না। তাই মেয়েদের সাইজটা ঠিকঠাক থাকা অনেক জরুরি। কিন্তু হরমোনের কারণে অনেক মেয়েদের আছে বড় হয় না, তারা অনেকটাই হেলদি, মোটা বা লম্বা, কিন্তু তাদের অনেকটা ছোট। এগুলো সব হরমোনের কারণে। আবার অনেকের আছে যারা পাতলা, তাদের অনেক বড়। তো এইগুলো কিছু কিছু হরমোনের কারণে হয়। আর এই কারণগুলো কি, কিভাবে বাড়ানো যায়, আজকে তোমাদের ফুল এই ভিডিওতে কভার করতে চলেছি। তাই কেউ যদি আমার চ্যানেল আজকে নতুন থেকে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে ব্রেস্ট সাইজ কি করে বাড়াবে। অনেক মেয়েদের এটাই প্রবলেম, আর মেয়েদের সৌন্দর্য এটাতেই হয়। মেয়েরা যদি পারফেক্ট না থাকে বা ঠিকঠাক না থাকে তাহলে মেয়েদের সৌন্দর্যটা ভালো ফুটে ওঠে না। সাইজ বাড়ানোর কমন তিনটে প্রক্রিয়া আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে সার্জিক্যাল একটা প্রক্রিয়া, সেটা ডক্টররা করে, ওটা আমি করি না, সেটা ব্রেস্ট সার্জারি যারা করে তারা। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে যোগা আর থেরাপি। তো আমি যেইভাবে মেয়েদেরকে থেরাপি দেই সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে কভার করব। আগে বলি, যেই মেয়েদের প্রোল্যাক্টিন হরমোন কম থাকে তাদের কিন্তু সাইজ ছোট হয়, যাদের প্রোল্যাক্টিন বেশি থাকে তাদের কিন্তু সাইজ বড় হয়। যেই সব মেয়েরা দেখো রোগা কিন্তু ওদের অনেক বড় থাকে, তাদের কিন্তু প্রোল্যাক্টিন এটা হাত দিলেও বাড়ে না, বা তুমি যত কিছু করো না কেন বাড়বেও না কমবেও না। এটা হরমোনালের কারণেই হয়। আবার অনেকের আছে বেবি হওয়ার পরে বড় হয়ে যায়। তো আমি আজকে কমন কিছু তোমাদেরকে বলছি। একটা হচ্ছে সার্জিক্যাল, যেটা আমি করি না, বাইরে মানে ডক্টররা করে। এটার জন্য তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, আমার সাথে না। সেকেন্ড হচ্ছে এক্সারসাইজের মধ্যে তিনটে কমন এক্সারসাইজ আছে, যেগুলো করলেই তোমাদের সাইজটা কিন্তু ছোট হবে বা বাড়বে। আমি আজকে তোমাদের বাড়ার এক্সারসাইজ দিচ্ছি, ছোট হওয়ার এক্সারসাইজ অন্যদিন দেবো। বাড়ার এক্সারসাইজ হচ্ছে পুশ আপ দিলে তোমাদের কিন্তু বাড়বে। কিভাবে পুশ আপ দেবে? সোজা হয়ে শুয়ে হাতের উপরে এই জায়গাটা দিয়ে আপ অ্যান্ড ডাউন করবে। ওকে, এরকম করে সোজা শুয়ে আপ অ্যান্ড ডাউন করবে। পুশ আপ তোমরা গুগলে সার্চ করতে পারো, ইউটিউবে অনেক ভিডিও আছে। আমি যদি তোমাদের এক্সারসাইজের ভিডিও চাই আমি পরে দিয়ে দেবো, বাট এখন তোমাদেরকে আমি শুধু ইনফরমেশন দিচ্ছি। পুশ আপ দিলে কিন্তু সাইজ কিন্তু ভালোভাবে বাড়বে। আর পুশ আপ কিভাবে দেবে? 10-10 সেট করে 3 বার দেবে, মানে 10টা করলে 1 সেট, আবার 10টা করলে 1 সেট, আবার 10টা করলে 1 সেট। এরকম কিন্তু পুশ আপ 3 সেট দিতে হবে, 3 সেট। তারপর হচ্ছে চেস্ট প্রেস, সেটা হচ্ছে গিয়ে এরকম বেঞ্চের উপরে শুয়ে দুটো হাতে ডাম্বেল নিয়ে আপ অ্যান্ড ডাউন করতে হবে। এটা তোমরা ঘরে বসে বটল দিয়েও করতে পারো। শুধু যে ডাম্বেল দিয়ে করতে হয় সেরকম না, তোমরা সেটা বটল দিয়েও করতে পারো। তারপর হচ্ছে আর্ম সার্কেলস, মানে এই আর্মটাকে এরকম করে রাউন্ড রাউন্ড করে রোটেট করবে। ও সোজা দিকে একবার, উল্টো দিকে একবার। সোজা দিকে 5 বার করলে, উল্টো দিকে 5 বার করলে, বাস হয়ে গেল 5টা। এরকম করে তোমরা 3টে করবে। আস্তে 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 এটাকে বাড়াবে, 10টা 10টা করে করবে। ওকে, সেম এটাও 10টা 10টা করে 3টে করবে, এটাও 10টা 10টা করে 3টে করবে। এই এক্সারসাইজ গুলো করে নিলে, এক্সারসাইজ করলে তোমাদের কিন্তু এটা বাড়বেই বাড়বে। তো এক্সারসাইজ কিন্তু কমন জিনিস। তার সাথে সাথে তোমাদের কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে গিয়ে সোয়া প্রোডাক্টে প্রচুর পরিমাণে প্রোল্যাক্টিন থাকে। প্রোল্যাক্টিন যদি তোমাদের না বাড়াও তাহলে কিন্তু তোমাদের সাইজ বাড়বে না। তাই প্রচুর পরিমাণে সোয়া প্রোডাক্ট খেতে হবে। সোয়া প্রোডাক্ট খেলে কিন্তু বাড়বে। তার সাথে সাথে তোমাদের স্প্রাউট খেতে হবে। স্প্রাউট মানে হচ্ছে মুগ, চানা, মটর, তা বরবটির দানা, এগুলোকে স্প্রাউট বলে। এগুলোর মধ্যেও কিন্তু থাকে, তো এইগুলো খেতে হবে। আর এর সাথে সোয়া প্রোডাক্ট মানে সোয়া চাংস খেতে পারো, সয়াবিনের বিনস আছে সেটা খেতে পারো, সয়াবিনের পনির আছে সেটা খেতে পারো। সোয়া প্রোডাক্ট যা খাবে তাতেই কিন্তু প্রোল্যাক্টিন বাড়বে। ফ্ল্যাক্স
ফ্ল্যাক্স সিডস তোমরা গুগলে সার্চ করবে ফ্ল্যাক্স সিডস কি, সেটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে, আবার জেনারেল স্টোরেও পেয়ে যাবে। ফ্ল্যাক্স সিডস খাওয়া চালু করো, এটা কিন্তু মানে তোমাদের যে মেয়েদের যে ব্রেস্ট আছে সেটা বাড়ানোর অনেক হেল্প করে। তারপরে আছে সিসাম সিড, সেম তোমরা গুগলে দেখে নেবে সিসাম সিড কি আছে। আর আমি এখানে ফটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে দেখে তোমরা কিন্তু অনলাইনেও মাঙ্গাতে পারো, আবার তোমাদের জেনারেল স্টোর থেকেও নিতে পারো, কোনো জেনারেল স্টোরে পেয়ে যাবে। তো এই তিনটে জিনিস তোমরা খাবে, খেলে পরে কিন্তু তোমাদের সাইজ বাড়বেই। যেমন প্রোল্যাক্টিন হরমোন সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে তোমাদের ব্রেস্টকে ধরে রাখা। যাদের বড় তাদের প্রোল্যাক্টিন বেড়ে যায়, আর যাদের ছোট তাদের প্রোল্যাক্টিন কম থাকে। তাই সোয়া মিল্ক, সোয়া প্রোডাক্ট কিন্তু খাওয়া জরুরি থাকে। আর একটা থেকে মাসাজ, যাদের খুব ছোট থাকে তাদেরকে মাসাজ করতে হয়। মাসাজের অনেক অয়েল আছে, তোমরা মেডিকেল শপে পেয়ে যাবে। যদি তোমরা বিনা খরচে করতে চাও, ঘরের নারকেল তেল, আমি সবসময় বলি মাসাজের জন্য নারকেল তেল খুব ভালো, সেটা কিন্তু তোমাদের প্রাইভেট পার্টের জন্য, বাট ব্রেস্টের জন্য কিন্তু সর্ষের তেলটা তো ভালো। তোমরা কিন্তু সর্ষের তেল দিয়ে মাসাজ করতে পারো। মাসাজ করার সময় তোমরা 2 হাত দিয়ে এরকম সমানভাবে টানবে, সমানভাবে, যদি বড় করার থাকে সমানভাবে এরকম করে টানবে, একবার সাইড হয়ে টানবে, একবার নিচে এরকম করে টানবে। যদি তোমাদের মানে ঝুলে যায়, উপর দিকে ওঠানো থাকে, তাহলে কিন্তু নিচ থেকে উপর দিকে টানতে হবে। এটা কিন্তু মাসাজের প্রক্রিয়া, মানে সমানভাবে এটা থাকলো এরকম আছে, এরকম সমান করে টানতে হবে, এরকম করে টানতে হবে। তাহলে কিন্তু এই মাসাজ করলে অনেকটা বড় হওয়ার সম্ভাবনা আছে। যদিও মাসাজে কোনো কিছু হয় না, বাট তুমি যদি এক্সারসাইজ করো আর এই খাবারগুলো খাও, তাহলে কিন্তু তোমাদের প্রোল্যাক্টিন বেড়ে যাবে, তোমাদের ব্রেস্টের সাইজও বেড়ে যাবে, আর তোমাদেরকে শেপে এসে যাবে, দেখতেও সুন্দর লাগবে। এক্সারসাইজ কিন্তু মাস্ট, এক্সারসাইজ কিন্তু করতে হবে, তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু মেডিটেশন করতে হবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে, অনেক ভালো লেগেছে। তাই ভিডিওটা তাড়াতাড়ি নিজের ফ্যামিলিকে শেয়ার করো, নিজের কোনো মানে ফ্রেন্ডদেরকে শেয়ার করো, যাদের এরকম প্রবলেম আছে, যাদের প্রবলেম নাও আছে তাদেরকে শেয়ার করো, যাতে তারা কাউকে শেয়ার করে বুঝতে পারে যে কেন তাদের ছোট আর কি করলে তাদের বড় করতে হবে। তবে সার্জিক্যাল যদি তুমি করতে চাও সেটাতে কিন্তু অনেক প্রবলেম হয়, এটা নিয়ে আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না, তাই তার মধ্যে আমি যাবই না। ওকে, তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, টাটা, বাই বাই।